গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তোমাদের সুকন্যা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো, সকালবেলা সুতির জন্য রোল বানাচ্ছি। ঈশানের ভাত বানানো হয়ে গেছে, খেতে দেবো। চলো তাহলে দেখো কী কী করেছি সকালে। এই যে সুতির রোল বানানো হয়ে গেছে। এখন এটাই খাবে, রুটি ওকে কেটে দিতে হয়, নাহলে খায় না। ঈশানের এই যে ভাত বেড়ে নিয়েছি, চলো ওকে খাইয়ে দিই। দেখো, সবাইকে রুটি আর ডিম ভেজে দিয়েছিলাম। আমি এই যে ডিম ভেজেছি একটা, আর এই যে গোলা রুটি বানিয়েছি পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে, আর এটাও পেঁয়াজ লঙ্কা দিয়ে বানিয়েছি। আমার এরকম শুধু খেতে ভালো লাগে না, তার জন্য কালকে রাত্রে যেহেতু ভাত খাইনি ম্যাগি খাওয়ার পরে, তার জন্য এখন এটা খিদে পেয়েছে তো খাচ্ছি। আর দুই ভাই বোনে শুধু কথা কাটাকাটি করছি। দেখো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, যে মাছ ভাজছি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে সবজিও কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব, আর এই মাছগুলো ভাজবো। জলদি ভাজবি, রান্নাটা বসিয়ে দিই, মতো করে হতে লাগে। দেখো, মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তরকারিও বসিয়ে দিয়েছি। এখন কিছু জামা কাপড় আছে, বাসন আছে, সকালে খাওয়ার এগুলো কিছু ধুইনি। ভাবলাম একবার রান্নাবান্না করিনি, তাও যে কটা বাসন হবে একবার ধুয়ে নেবো স্নান করার আগে। আর এদিকে দেখো, টিভি চালু আছে, টিভি দেখছি। আর এই দেখো দুই ভাই বোন কী করেছে। এখন আমার ওগুলো আবার গোছাতে হবে। এই একজন খুব খুব কি ভাঙে ফেলাইছে, আবার বানাও তুমি। আরে একজন কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, দিদি সব কিছু খারাপ করে। বানাও বানাও, তুমি বানিয়ে নাও। তাহলে না বানালে না বানাও, আমি কি করবো বলো? না, আমি অনেক কাজ, এখন এই যে রান্না বান্না করবো, বাসন ধোবো, জামা কাপড় ধোবো, অনেক কাজ। ওই যেভাবে খেতা বালিশ রেখে দিয়েছে, বাবা এসে মারবে। চলো তাহলে বাইরে কিছু জামা কাপড় আছে, পুরো ধুয়ে আসি, আর বাদ বাকি এদিকে হতে লাগবে রান্না। দেখো, এখানে পেঁপেগুলো খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাই ভাবছি পেঁপে ভাজি। আর টিভিও দেখছি, সব করছি একসাথে। আর দুই ভাই বোনা যে আমাকে এত দুষ্টুমি করছে না, কি বলবো। এই দুপুরবেলা এখানে ঘুমায় না হলে ওর জন্য ওকে জাগিয়ে রাখা, না হলে ও ঘুম করে যায়। দুপুরবেলা কাউকে ঘুমাতে পারে, ওর জন্য ওকে এখন জাগিয়ে রাখি। আর 2:30টার দিকে 2টোর দিকে ঘুরতে আমি মুখে দেবো। এখানে এত বড় একটা ফোর্স হয়েছে, এত ব্যথা হয়েছে, কি বলবো। তাহলে তোমরা দেখতে থাকো, আমি কাটি। আরে গেছে এদিকে ভাত, আর এদিকে পেঁপে ভাজা, এরকম ওনার লঙ্কা ছাড়া তরকারি, আর এই যে লঙ্কা টঙ্কা দিয়ে তরকারি, এটা ঝিঙের তরকারি, ব্যাস। আজ এই দেখো, তোমার দাদা কাছে লবণ ভেজে রেখেছে, এটা মিক্সারে দিয়ে গুঁড়ো করে তারপর ডাব্বা ভরে রাখবো। দেখো, তোমার দাদাভাইয়ের কাছে কিছুদিন ধরে বায়না করছিলাম কোথাও ঘুরতে নিয়ে যেতে। এই যে একটা পার্কে নিয়ে এসছে, এত সুন্দর জায়গাটা। মানে আমরা একটা ভুল করেছি, আমরা যদি একটু রোদু থাকতে থাকতে যেতাম, একটু বেলা থাকতে থাকতে যেতাম, তাহলে সূর্য আশ্রয়টা দেখতে পাতাম। আর এত সুন্দর জায়গা, জলের ওই সাইডে পাহাড়, খুব সুন্দর জায়গা। আমরা খুব আনন্দ করলাম, কিন্তু নিজেদের একটু টাইম দিয়েছি, ওর জন্য বেশি ভিডিও করতে পারিনি। অন্য পার্ক সবই ছিল। এইটা দেখো, একটা জলের ভেতরে গিয়ে একটা জায়গা আছে, যেখান থেকে জলের আধা মাঝখানে গিয়ে দেখা যাচ্ছে পুরো। আর কত মাছ ওর ভিতরে, কিছু খেতে দিলে। আর ওইদিকে দেখো, ওই সাইডটা পার্ক আছে। আর এই দেখো উপরটা এরকম, অনেক দিনের পুরোনো তো, ওই জন্য একটু খারাপ হয়ে গেছে। দেখো, সব এত সুন্দর জায়গা, খুব পছন্দ হয়েছে। আর আমি একটা পেপার পেয়েছিলাম, শ্রুতিকে একটা নৌকো বানিয়ে দিয়েছে, বলছি তুমি ওটা জলে ভাসিয়ে দিয়ে আসো, তার জন্য গেছে।
এখান থেকে আমরা বেরিয়ে ওই পার্কে গেছিলাম। পার্কের থেকে ওরা অনেক টাইম খেললো, নিজেরা একটু আনন্দ করলাম বসে টসে। কমসে কম 8টার দিকে আমরা বাড়িতে এসেছি। খুব আনন্দ করছে। ওই ঈশান কী করলো, ওই প্যাকেটটা দিয়ে ওর ভিতরে জল ফেলছে। বলছি তোমরা উঠে আসো, বাড়ি যেতে হবে, রাত হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা পার্ক, ভালো করে ঘুরতেও পারলাম না, অন্ধকার হয়ে গেছে। একদিন দিনের বেলা এসে একটু রোদ উঠেছে না, এখন খুব রোদ পড়ে, ওর জন্য আসা হয় না। একদিন রোদ থাকতে থাকতে আসবো, তখন দেখাবো ঘুরিয়ে কি সুন্দর। চলো এখন বাইরে এসেছি, একটু ফ্রেশ হয়ে নি, তারপর রান্নাবান্না করতে হবে। দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন চিকেনের ঝোল এখন আমরা খেয়ে নেবো। তাহলে বন্ধুরা, আজকে সারাদিন না, বিকেলটা খুব মজা করলাম, খুব আনন্দ কাটালাম। মানে এই যে শ্রুতি এখনো খাচ্ছে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থাকো, বাই, গুড নাইট।